আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বাল রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিজড়ারা জোর করে টাকা নেয় কখন? 17 নম্বর সূরা বানী ইসরাঈলের 53 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াকুল লিইবাদি ইয়াকুলুল্লাতী হিয়া আহসান। তুমি আমার বান্দাদেরকে বলে দাও তারা যেন সুন্দর এবং মনোরম ভাষায় কথা বলে। 2 নম্বর সূরা আল বাকারার 83 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াকুলু লিন্নাসি হুসনা। মানব সমাজের সাথে উত্তম ব্যবহার দেওয়ার হুকুম দিয়েছেন আল্লাহ। আজ আমাদের দেশে আমরা দেখতে পাচ্ছি সামাজিকভাবে এদের এবং অন্যান্য ফকিরদের মতো এদেরকেও, এই হিজড়াদেরকেও দেখা যায় এরা ঘরে ঘরে যায়, গ্রামে গ্রামে যায়, বাজারে বাজারে যায় এবং মাছ, মাংস, চাল, ডাল, তরকারি চেয়ে জীবন কাটায়। আপনি আমি যখন না দিতে চাই তখন দেখা যায় কেউ কেউ হয়তো একটু জোর করে, কিন্তু আমাদের উচিত আমাদের মানসিকতা পাল্টায় এদেরকেও সহযোগিতা করা। কোরআনের 51 নম্বর সূরা আয-যারিয়াতের 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। সমাজে যারা ভিক্ষুক রয়েছে, যারা মাহরুম রয়েছে, তাদেরকে আল্লাহ বলেন যে মালদারদের, ধনীদের, এই ধনবান যারা রয়েছে এদের যে ধন আল্লাহ দিয়েছেন, এই ধনে, এই ধনবানদের ধনে এই বঞ্চিতদের অধিকার রয়েছে। তাই ফকিরদেরকে কখনো ভৎসনা করা যাবে না। ও আম্মা সাইলা ফালা তানহার, সে হিজড়া হোক অথবা সাধারণ মানুষ হোক না কেন। আমরা যদি একটু ভালো নজরে হিজড়াদেরকে দেখি, যদি সহযোগিতার হাত একটু বাড়াই, তাহলে কখনো এরা জোর করে টাকা নেবে না। আপনি যখন পদ্মা নদী পার হবেন তখন ফেরিতে দেখবেন এরা আপনার কাছে এসে চায়, আবার অন্যান্য এলাকাতেও রয়েছে। তো আপনি যতটুকু সম্ভব কম দেন, কিন্তু দেওয়ার চেষ্টা করেন, ভালো কথা এদেরকে বুঝিয়ে বলেন। আল্লাহ আমাদের সেই তৌফিকটুকু দান করুন, আমরা যেন আমাদের মানসিকতা পরিবর্তন করে, আর বিশেষ করে যারা ধনদৌলতের মালিক, এই ধনবান লোকদের উচিত অন্তত এদের একটু সহযোগিতা করা, তাহলে সমাজে এরা আর কখনো অবহেলিত থাকবে না।